শুভ সকাল বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে সকাল থেকে একদম ফার্স্ট মর্নিং থেকেই তোমাদের সাথে আজকে ব্লগটা স্টার্ট করলাম। ঘড়িতে বাজে এখন 8টা। আর ঘুম থেকে সবেই উঠলাম, উঠে মাকে বললাম, মা একটু ভিডিও করে দেবে, আমি একটুখানি বিছনাগুলো বাসি বিছনাগুলো একটু ঝেড়ে ঝুড়ে ঠিকঠাক করে নিই। তো মা বলেছিল তুই চলে যা ফ্রেশ হতে, আমি করে দিচ্ছি। কিন্তু আমি মাকে করতে দিইনি। সত্যি কথা বলতে কি, সকালবেলায় না বাসি বিছানাটা মাই রোজ তোলে এখন, যে কদিন ধরে মা রয়েছে। তা আজকে আমি বললাম, না মা তোমায় তুলতে হবে না, তুমি ভিডিও করো, আমি মানে বিছানাটা তুলে দিচ্ছি। তো সেই জন্য মাই দেখো ক্যামেরা করছে। সত্যি কথা বলতে কী বলো তো, মাকে না এখন ক্যামেরা ধরাতে ধরাতে এখন মোটামুটি মা পারছে ক্যামেরাটা ঠিকঠাক অফ অন করতে। মানে এগুলো তো মা জানতো না, আমি ক্যামেরা ধরতে বলি বলে মানে মা একটু একটু শিখে গেছে, অসুবিধা হয় না। তো এদিকে দেখো সমস্ত বিছনার বালিশ চাদর সব নামালাম, আর নামিয়ে এখানে বিছনাটা তুলে নিলাম। তুলে সোজা দেখো ওপরে এলাম, আর এখন একটু দাঁত ব্রাশ করব। তো সকালবেলা উঠে বুঝতেই পারছো, ঘুম থেকে উঠে প্রধান কাজই হলো আমার দাঁত ব্রাশ করা। দাঁত না ব্রাশ করলে না আমার ঠিক ভাল লাগে না। আর আগে যখন আমি একদম ছোট ছিলাম, 3 বছর, তখন থেকে না আমার সকালবেলা উঠে আগে প্রধান কাজই ছিল দাঁত ব্রাশ করা। তো আমি যখন 3 বছর বয়স ছিল, আমি তখন মানে অনেকটাই তো ছোট, বুঝতেই পারছো, তখন আমার মা আমাকে স্কুলে ভর্তি করে দিয়েছিল নার্সারিতে। ঠিক আছে, আর তখন থেকে আমার সকালবেলা উঠে দাঁত মাজা আর পটি করা, এই দুটো আমার মানে প্রধান কাজ। সেই দুটো সকালবেলার যে অভ্যাসটা, সেই অভ্যাসটা কিন্তু আজও আমার রয়ে গেছে। তো সেইভাবেই আর কি দিনপাত করি, চালাই আর কি। আশা করি তোমাদের আজকের ফুল ব্লগটা অনেক ভালো লাগবে, আর অনেক কিছু সারপ্রাইজ, অনেক কিছু ঘোরা আনন্দ তোমাদের কাছে আজকে কিন্তু শেয়ার করবো। ফুল ব্লগটা তোমরা আজকে ওয়াচ করো, আশা করি ভালো লাগবে। একটু নতুনত্ব, কেন প্রতিদিন তো আমি আমার সংসারে কাজ কর্ম, কী খাই কী করি সেটা শেয়ার করি, কিন্তু তার সাথে আজকে কিন্তু একটু অন্যরকমও জিনিস তোমাদের কাছে শেয়ার করব। আর সেটা দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে। ঠিক আছে, তো তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখো, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। একঘেয়েমিটা হয়তো তোমাদের নাও লাগতে পারে। ঠিক আছে, আর তাছাড়া টাইটেল থাম্বনেল এগুলো দেখো নিশ্চয়ই তোমরা, মানে থাম্বনেল থেকে টাইটেল দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কি কি করেছি আজকে না করেছি। তো এদিকে দেখো একদম ফ্রেশ হয়ে নাইটি ছেড়ে, বাসি নাইটি ছেড়ে সোজা একটা, দেখো গরম ভীষণ, এই ফিতে দেওয়া নাইটিটা ছাড়া না আমার সকালবেলা আর অন্য কোনো নাইটি আমি এখন আর পরতে পারি না। এত গরম এত গরম, হাত কাটা নাইটি পর্যন্ত গায়ে গলাতে পারি না। হাত কাটা নাইটিগুলো বেশ মোটা মোটা, পরতেই পারছি না, কি বলবো। সেই জন্য না রোজ সকালে বেশিরভাগই না এই ফিতে দেওয়া নাইটিটাই পরি। তো তোমরা হয়তো ভাবতে পারো রোজ কি একই নাইটি পরে, আসল কথা বিশ্বাস করো, গরমের জন্য না অন্য কিচ্ছু আর পরতে পারছি না গো। তার জন্যই এক নাইটি পরে রোজ ভিডিও স্টার্ট করি, আর অন্য কোনো ব্যাপার না। তো তোমাদের দাদা ভাইয়ের কালকে কিছু জামা কাপড় ভেজা ছিল, জামা কাপড় বলতে গেঞ্জি তারপরে চাদর এইসব ভেজানো ছিল, চানের সময় ভিজিয়েছিলাম। তো আজকে দেখো সকালবেলা উঠে এগুলো সব কেচে কুচে একদম আমার বারান্দার দড়িতে মেলে দিয়েছি। ছাদে আর মেললাম না, কেন আবার সেই পরে যেতে হবে, তুলতে হবে, সেই কারণের জন্য আজকে আর ছাদে মেললাম না। তো ভাবলাম বারান্দা দিয়ে এসে বারান্দা দিয়েই মেলে দিই, ঝামেলা শেষ। নয়তো আবার শুকোলে যাবো। আর কী হচ্ছে বলো তো, বেলার দিকে যদি রোদ ওঠে তো ছাদে যেতে পারি না, একটু বেলা মানে বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে যাই, তখন এত বাজে হচ্ছে, মানে এত হাওয়া দেয় ছাদের থেকে না, সমস্ত নাইটি মাইটি উড়ে না রাস্তায় পড়ে যাচ্ছে, তারে ঝুলছে। তো এর আগেও তারে পড়েছিল, তোমাদের দাদাভাই তুলে দিয়েছিলো। তো সেই কারণের জন্য না আমি ছাদে মেলতে না আর কিছু সাহস পাই না। আমার পরে তো আর গিয়ে তোলার সময় সুযোগ হয় না, যাই না, ছাদেও প্রচণ্ড গরম থাকে। তো ভালো, দরকার নেই বাবা, আমার বারান্দাতেই থাক, বারান্দা যা গরম এই বারান্দাতে মেলিয়ে সমস্ত জামাকাপড় আমার শুকিয়ে যাবে। তো এইভাবে বারান্দায় মেলা। তো নিচে এলাম, আর এসে কিন্তু চাটা খাওয়া কমপ্লিট, চা খেয়ে ভাতও বসিয়ে দিয়েছি। আর কালকে রাতের কিছু বাসন টাসন যেগুলো, সেগুলো কিন্তু এখন মেজে নিচ্ছি। তো রোজই কিন্তু আমি ভাত বসিয়েই বাসন মাজি, ওটাতে আমার অনেকটা সুবিধা হয়। তো ভাতের সাথে আবার একটু উচ্ছে সিদ্ধ আলু সিদ্ধ শাশুড়ি দিতে বললো, সেটাও দিলাম, দিয়ে ঠিয়ে বাসন মাজছি। অনেকটা সুবিধা হয়, মানে ভাত হতে হতে আমার এই বাসন কটা মাজা হয়ে যায়। আর তাছাড়া রাত্রিবেলায় তো অনেক বাসন মেজেই রাখি, শুধু এই দিনের বেলাতে শুধু এই কটা বাসনই বেরোয়, মানে রাত্রিবেলা খাওয়ার বাসন যে কটা, সেই কটা বাসনই বেরোয়, আর বিশেষ কিছু বেরোয় না আর কি।
তো যাকগে আপাতত মোটামুটি হলো। আর আজকে মানে তোমাদের দাদাভাই না উঠতে অনেকটা দেরি করেছে, তো সেই জন্য বাজার হাট করতেও দেরি হয়েছে। তো জানি না কী রান্নাবান্না হবে, যেটা হবে সেটা তো অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। আর কি কি রান্না করব সেটাও তোমাদের কাছে কিন্তু শেয়ার করব। তো এখানে বাসন টাসন মেজে নিলাম, নিয়ে দেখো এখানে আবার তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসে আজকে পাবদা মাছ, সবার জন্যই পাবদা মাছ নিয়ে এসছে। কারণ আজকে বাজারে যেতে যেহেতু একটু দেরি হয়েছে, কাতলা রুই কোনো মাছ পাইনি, সবার জন্য পাবদা নিয়ে এসে। তো আমি আবার বললাম তুমি পাবদা আনলে ছেলে যদি না খায়, বলো না একদিন তো খেয়ে নেবে। তো দেখো সেই জন্য পাবদা মাছ এনেছে। আর পাবদা মাছটা যেটা করব, আলু আর বেগুন কাঁচা লঙ্কা চিড়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে ঝোল করব। আর এখানে দেখো মুসুর ডাল ভিজিয়ে রেখেছি, যেটা আজকে ছোট ছোট করে মুসুর ডালের বড়া ভাজবো সেই জন্যে। এখানে দেখো ভাত, আলু সিদ্ধ আর উচ্ছে সিদ্ধ দিয়েছি। আর এখানে দেখো পাতলা করে আলু দিয়ে আর বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল করেছি, ঠিক আছে। এই হলো পাবদা মাছের ঝোল। আর ওদিকে দেখো ডাল সিদ্ধ বসিয়েছি ইন্ডাকশন ওভেনে। আর এখানে মুসুরির ডালের বড়া কালো জিরে নুন হলুদ দিয়ে আর কি করবো, এই হলো আজকের আমার রান্না। এখানে দেখো রান্নাবান্না কমপ্লিট করে টুকটাক বাসন ছিল সব মেজে রান্নাঘর মুছে টুছে একদম গ্যাস ট্যাস ওভেন মুছে এবার আমি যাব সোজা ওপরে। সমস্ত কাজ করে না একদম ঘেমে গেছিলাম, তো সেই জন্য নাইটিটা চেঞ্জ করে ফেললাম। আর দেখবে মাছ টাছ রান্না করলে না গা দিয়ে দেখবে আর কীরকম আস্তে আস্তে গন্ধ বেরোয়, মানে ভালো লাগে না, ওটা বিছনা টিছনা এসে বসবো। ওই জন্যের কারণে কিন্তু আমি আজকে আবার এসে নাইটিটা চেঞ্জ করলাম। তো আজকে আর বিছনায় চাদর টাদর কিছু চেঞ্জ করবো না, কিন্তু শোকেসের ওপরটা জল টল রাখি সেই জায়গাটা একটু ভালো করে মুছে নিয়েছি। তার একটাই কারণ, রোজ না পাউডার লাগানো হয়, এত পুরো শোকেসের ওপরটা না পাউডারের জন্য সাদা হয়ে ধুলো হয়ে থাকে। ওটা না মুছলে না দেখতেও বাজে লাগে। আর তারপর ছেলের জল টলগুলো থাকে, জলের ট্রে থাকে, সেগুলো একটু ধুলাম। তো ধুয়ে দেখো শোকেসটা এখন একটু মুছে দিচ্ছি, পাউডারগুলো গুঁড়ো গুঁড়ো পড়ে তো দেখতে ভালো লাগে না, তো সেই জন্যই কিন্তু এটা মুছছি। তো এদিকে এই সমস্ত রান্নাঘরে রান্না কাজ হয়ে গেছে। আজকে তো বিশেষ কিছু রান্না বান্না করিনি, তোমাদের তো দেখালাম বললাম কি রান্না করেছি। তো এদিকে দেখো যে কটা জামা কাপড় ছিল সেই কটা দেখো ভাঁজ করে ফেললাম, কারণ যেহেতু আজকে চাদর তুললাম না, ওই জন্য চাদরে রেখে জামা কাপড়গুলো ভাঁজ করছি না, বিছনাতে রেখেই জামা কাপড়গুলো ভাঁজ আর করলাম না। চেয়ারে অল্প কটা, খুব বেশি ছিল না। তো আর সত্যি কথা বলতে কি, রোজ ভাঁজ করি না বলে না অনেক জামা কাপড় জমে যায় গো, খুব অসুবিধা হয়, তখন জামা কাপড় খুঁজে পাই না, মানে একদম খুবই অসুবিধা হয়। তো সেই জন্য যে কটা আছে সে কটাই বাবা ভাঁজ করে নিই, ঝামেলা চলে যাবে। তো সেই জন্যই দেখো এই কটা ছিল, এই কটাই ভাঁজ করে নিচ্ছি। ছেলে কটা প্যান্ট, আমার নাইটি, এইসব গা মোছার নাইটি, এই কটাই ছিল, তো সেই কটাই ভাঁজ করছি। তো মা বলেছিল অল্প কটা আছে তোকে আমি ভাঁজ করে দিই। মা তোমাকে ভাঁজ করতে পারে, তুমি বসো। আর মার তো 4 দিন আগে শরীরটা ভীষণই খারাপ হয়েছিলো, ঠান্ডা লেগে জ্বর এসেছিলো, তারপর ভীষণ কাশি হয়েছে। তো সেই জন্য মাকে দিয়ে কিছুই করাচ্ছি না, নিজেরটা নিজেই করে নিচ্ছি। তো এদিকে দেখো চান টান করে চলে এলাম। আর আজকে না মাথায় করেছি শ্যাম্পু, মানে গরমে যে মাথা এত আঠা চিটচিটা হয়ে যায়, মানে কি বলবো। মাথায় কিন্তু তেল দিয়েছিলাম অল্প একটুখানি, একদিনই দিয়েছিলাম। তারপর আজ কদিন ধরে দেখছি মাথাটা খুব চুল করছে, মাথার চুলের মতো মানে ঘামাচি হয়ে গেছে আমার। হাত পা তো বেরিয়েছে, মাথা দিয়েও মনে হয় বেরিয়েছে, এত চুল করছে। তো সেই জন্য মাথায় করলাম শ্যাম্পু, আর 2-4টে যা ছিল একদম হাতে হাতে তাকে কেচে এনে বারান্দা দিয়েই মেলে দিচ্ছি। এবার চুলগুলো আঁচড়াবো, তারপরে আবার যাবো খেতে। তো এদিকে দেখো মা, আমি আর ছেলে তিনজন এখন একটু বেরিয়ে পড়লাম বিকেলবেলা, টুকটাক জিনিস কেনার আছে সেই জন্যে। তো ভাবলাম চলো তোমাদের কাছে সেটা শেয়ার করি আমি। তো হঠাৎই ঠিক হলো যে একটু বেরোবো। আর মা আসার পর থেকে বোধহয় 2 দিন একটু বেরিয়েছিলাম এদিক ওদিক আর কি। তো অনেক দিন হয়ে গেছে, মা বলছে আর ভালো লাগছে না ঘরে, চল একটু এদিক ওদিক ঘুরে আসি। তো আমার বাড়ির পাশ দিয়েই টুকটাক জায়গায় একটু গেলাম, কটা জিনিস কেনাকাটা করব সেটা অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। আর মানে নিজেরও কিছু শখ আহ্লাদের জিনিস আজ কিনলাম, আর মাকেও একটা জিনিস সারপ্রাইজ দেবো আর কি। হয়তো আমার ক্ষমতা নেই অনেক বড় দামি জিনিস সারপ্রাইজ দেওয়ার, কিন্তু তবু দেবো একটা ছোটোখাটো জিনিসই, যেটা মার আর কি দরকারি আর কি, মার ভালো হবে আর কি মার পক্ষে। তো সেটাই দেবো। সেই ছোটোখাটো শপিং বলো, ছোটোখাটো মার্কেটিং বলো, যাই বলো, সেটাই কিন্তু আজকে করব। এদিকে দেখো মাকে আবার বললাম মা একটু ভিডিওটা ধরো, মা আবার দেখো ভিডিওটা ধরছে। আর এদিকে আমি আর ছেলে যাচ্ছি। তো ভালো লাগলো, কেউ ফোনটা ধরলে সত্যি অনেকটাই সুবিধা হয় যাওয়ার জন্যে। তো
এদিকে যাচ্ছি, যা যা কিনবো সবটাই তোমাদের কাছে শেয়ার করবো। অনেক দিন হলো যে মনের মতো করে কিছু কিনি না, আজ মন ভরে যেটা ইচ্ছা সেটা কিন্তু আজকে আমি কিনতে পেরেছি। ঠিক আছে, আগে কিনে কাটে নিই, তারপর তো সবটাই তোমাদের কাছে শেয়ার করবো। ঠিক আছে, আর চলো কি কিনবো না কিনবো সবটাই। ভালো লেগেছে আজকে, সত্যি কথা মার সাথে অনেক দিন পর আবার বেরোলাম, বেশ ভালো লেগেছে গো ঘুরতে, সত্যি খুব ভালো লেগেছে ঘুরতে। তো এদিকে দেখো কটা জিনিস কিনছিলাম, ঠিক আছে, সাজার জিনিস বলতে পারো, মেকআপের জিনিস বলতে পারো, ক্রিম বলতে পারো, যেটাই হোক কিনছিলাম। তো সেখানে দেখো এখানে অনেক কিছু জিনিস পাওয়া যায়, মানে এটা একটা সাজার জিনিসের কসমেটিকের দোকানই বলতে পারো সম্পূর্ণভাবে। তো সেখানেই এসেছি একটু কেনাকাটা করতে। তো এখানে দেখো ফুচকা খেতে এলাম, আর মা যখনই আসে মার একটা জিনিসই আমাদের সাথে খাবে, সেটা হলো ফুচকা। তো মা আর ছেলে এখানে ফুচকা খাচ্ছে, আমি ভিডিওটা করে দিচ্ছি। তো মাকে বললাম মা তোমরা খেয়ে নাও, তারপর আমি যখন খাবো তখন তুমি আমার ভিডিও করে দিও। আর আমার ছেলে মা ভীষণ ফুচকা খেতে ভালোবাসে, ছেলেও ভালোবাসে, আমিও ভালোবাসি। আর সত্যি কথা কোথাও যদি একটু বেরোই, ফুচকা যদি না খাই তাহলে না কোনো কিছু একটা অসম্পূর্ণ থেকে যায়, সত্যি কথা। ছোটোখাটোভাবেই কোথাও ঘুরতে না যাই, কিন্তু আজকে সত্যি খুব মনটা আনন্দ হয়েছে, মার সাথে বেরিয়েছি। তো সেটা এক সময় ভাবি যে আজকে মা আছে, মার সাথে কী সুন্দর বেরোলাম, যেটাই হোক কিনলাম, কিন্তু এক সময় তো মা থাকবে না, তখন কি করব, সেই জিনিসগুলো খুব মিস করব আমি তখন। তো পরের কথা চিন্তা করে এখনই যেন আমার মনটা খারাপ হয়ে যায়। হয়তো অনেক কিছু মা আমায় দিতে পারে না, আমিও মাকে অনেক কিছু দিতে পারি না, কিন্তু এই যে একটুখানি বেরিয়ে রাস্তায় ঘুরলাম, ফুচকা খেলাম, টুকটাক জিনিস কিনলাম, এটাই যেন আমার কাছে বিশাল আনন্দ। আমি না কোনো দিনই কোনো কিছু বড় আশা আকাঙ্ক্ষা কোনো দিনই জীবনে করিনি। আমি অল্পতেই খুব খুশি, অল্পতেই, মানে 200 টাকার জিনিসেই আমি অনেক খুশি। আমার 2 লাখ টাকা 2000 টাকার জিনিস লাগে না, কিন্তু যাকে কপালে যেটা সেটা তো সমস্ত কিছুই করতে হবে। আর এদিকে দেখো খুব স্বাদ করে করে ফুচকাটা খাচ্ছি, এত সুন্দর ফুচকাটা বানিয়েছিল, টক ঝাল মিষ্টি সব মিলিয়ে, আর বেশ ঝাল ঝাল, খেতে বেশ ভালো লাগছিলো। তো এদিকে দেখো আমি ফুচকা তো চালিয়েই যাচ্ছি। তো আমাদের এখানে না 20 টাকায় 5টা ফুচকা দেয়, আগে তো 20 টাকায় 6টা ফুচকা দিত, এখন দেয় 20 টাকায় 4টে ফুচকা, 5টা ফুচকা পোষায় ওনাকে খেয়ে। তো আমরা তিনজনেই না 20 টাকা 20 টাকা 20 টাকা 60 টাকার ফুচকা খেয়েছিলাম। তার মধ্যে মা আবার 4টে খেলো, মার ফুচকাটা আবার ছেলেকে দিয়ে দিলাম, খেলো। তারপরে আবার ফেরার পথে কেক নিয়েছিলাম, তারপরে ফুটি নিয়েছিলাম, এই সব টুকটাক জিনিস আর কি নিয়ে তারপর বাড়ি এলাম। আর এখানে দেখো একটা ফোনের দোকান, সেটা দেখো মা আবার ঘুরিয়ে তোমাদের সবাইকে দেখাচ্ছে। তো এখানে দেখো এলাম একটা মানে কেকের দোকানে। তো এখানে না সমস্ত এগলেস কেক বানায়, কারণ আমাদের বাড়িতে তো ডিমের কেক উঠবে না, তো এই দোকানটা পুরোই এগলেস কেক, মানে নিরামিষ কেক যেটা বলে। তো এখানে এলাম, তো ভাবলাম ভাগ্নির জন্য আর ছেলের জন্য কেক নিয়ে যাই। তো ছেলেকে বললাম কোন কেক খাবি, তো ছেলে তো দেখিয়ে দিল চকলেট ফ্লেভারের কেক খাবে। তো ভাগ্নির জন্য সেম একই কেক, দুজনের জন্য দুটো দুটো 4টে কেক নিলাম। মা আবার বলছে মিষ্টি নেওয়ার জন্য, আমি বললাম মা মিষ্টি মিষ্টিও খাবে না, কেকটা নাও, চলো বাড়ি। একটু আগে বাড়ি এলাম, আর বাড়ি এসে দেখলাম তোমাদের দাদাভাই চা টা করে ফেলেছে। তো চা বিস্কুট খেলাম সবাই মিলে, আর আসার সময় তো নিয়ে এসেছিলাম ফুটি, আর নিয়েছিলাম কেক। ঠিক আছে, ছেলেকে দিলাম, ভাগ্নিকে দিলাম, ওরা সব খেলো। তো এই 10 মিনিট হয়েছে এসেছি, তারপরে নিচে এলাম। তো রাত্রিবেলায় গরম জল বসিয়েছি, গরম জল হচ্ছে, অল্প করে ভাত হবে আর রুটি হবে। তো মাকে বললাম মা আজকে তো একটুখানি দৌড়াদৌড়ি পড়লো, কাজকর্ম গেলাম, তো তুমি একটুখানি আটা মেখে রুটিটা করবে। তো বেশি রুটি না, 10টা রুটি মাকে বললাম করতে। আটা মেখে দিলাম, মা মেখে একটু আটার রুটিটা বেলে দিচ্ছে, এখন বেলবে না, একটু পরে করবে আর কি। আর আলু ভাজাটা আমি বসিয়েছি, কেটে আলু ভাজা বসালাম, আলু ভাজা রুটি, এই হলো আজকে রাত্রেবেলার খাওয়ার। ঠিক আছে, আর কি কি কিনেছি আর সেটা তোমাদের অবশ্যই পরে দেখাবো। আর মার জন্য একটা জিনিস কিনেছি, সেটা মাকে না বলেই কিনেছি, মার জন্য হঠাৎ করে এনেছি, তো সেটাও তোমাদের দেখাবো। ঠিক আছে, তো চলো পরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো এখানে দেখো মা আর ছেলে দুজনে খেতে বসেছে, আর আমার কিন্তু খাওয়া হয়ে গেছে। মা খাচ্ছে রুটি ডাল আলু ভাজা, আর ছেলে খাচ্ছে রুটি আর আলু ভাজা, আর এটাই আজকে রান্না হয়েছে রাত্রিবেলায়। আর আমার খাওয়া হয়ে গেছে, তাই ওদের ভিডিওটা করলাম। তো এইমাত্র খেয়ে দিয়ে এলাম, আর খেয়ে দিয়ে বিছানা বিছানা ঝিয়ে একদম বসলাম। তো মার সাথে যে গেছিলাম কী কী কিনলাম সেটা তোমাদের একবার ভালোভাবে দেখিয়ে দিই। ঠিক আছে, তো চলো, এই দেখো এটা হলো গুড ওয়াইফসের ফেস ওয়াশ। তো অনেককেই দেখছিলাম, সত্যি কথা ইউটিউবে খুব দেখছিলাম যে সবাই এই ফেস ওয়াশটা ইউজ করছে। তো আমারও খুব মনে ইচ্ছা হয়েছিল যে এটা একবার ইউজ করে দেখি কেমন হয়েছে। তো এই ফেস ওয়াশটা কিনলাম।
ঠিক আছে। দেখো গুড ওয়াইফসের ফেস ওয়াশ কিনেছি একটা। আচ্ছা, এটা একটা ইয়ে কিনেছি, কি বলে বলে ওটা কি, টোনার না, সিরাম সিরাম। এই যে এই একটা সিরাম কিনেছি, এই যে একটা সিরাম কিনেছি, এটা মুখে লাগানোর জন্যে। আর গুড ওয়াইফসের ডিট অ্যান্ড গ্লো লাইট ডে ক্রিম, ঠিক আছে। এই যে এটা কিনেছি গুড ওয়াইফসের, ঠিক আছে, এটা কিনেছি। আর একটা ল্যাকমির দেখো সিসি ক্রিম কিনেছি, এটা আমার না মানে আছে কিন্তু অল্প আছে, ওই জন্য এটা কিনলাম। আর আমি তো ল্যাকমিটাই বেশিরভাগ ইউজ করি। আর এদিকে দেখো ল্যাকমির একটা আইকনিকের কাজল কিনলাম, যেটা আমার অল্প আছে, অল্প আছে বলে একটা দেখো ল্যাকমির আইকনিকের কাজল কিনলাম। আর আইলাইনারটাও শেষ হয়ে গেছিলো, ওই ল্যাকমির একটা আইলাইনার কিনলাম, ঠিক আছে। আর একটা এই যে লিপস্টিক। আর এখানে দেখো একটা নন ট্রান্সপারেন্ট ম্যাট লিপ কালার ব্লু হেভেন্সের, ঠিক আছে। এই যে এই কালারটা দেখো, সেম এই কালারটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে, যার জন্য এই কালারটা কিনেছি, এই যে, ঠিক আছে। এই কালার কিনেছি। এই লিপস্টিকটাও আমি কোনদিন ইউজ করিনি, তো এটা ব্লু হেভেন্সের লিপস্টিক, ঠিক আছে। কালারটা দেখো, এই কালারটা নিয়েছি লিপস্টিক। আর গোলাপ জলটা শেষ হয়ে গেছিলো অনেক দিন, আর একটা দেখো গোলাপ জল নিলাম, ঠিক আছে। এই যে গোলাপ জল, এটা নিয়ে নিলাম। আর নিচে একটা হজমি, অনেক দিন হজমিটা শেষ হয়ে গেছিলো, সেই বাড়ি গেছিলাম তখন মা দিয়েছিলো। আর একটা দেখো হজমির শিশি নিলাম, ওই একটু রাত্রিবেলা বা দুপুরবেলা খেলাম, ওই জন্য, ঠিক আছে। এই কটা জিনিস কিনলাম নিজের জন্যে। আর মাকে একটা জিনিস কিনে দিয়েছি সারপ্রাইজ, তো সেটা মার জন্য না বলেই কিনেছি। অ্যাকচুয়ালি কী হয়েছে, এগুলো সব কিনে বাড়িতে আসার পরে তারপরে আমি এটা আবার কিনতে গেছিলাম, কারণ তখন আর ভিডিওটা করতে পারিনি, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। 8:30টার সময় গেছিলাম এটা কিনতে। আর কী হয়েছে বলো তো, এটা মানে মার প্রেশার ওষুধ শেষ হয়ে গেছিলো, তো প্রেশারের ওষুধও আনতে গেছিলাম, আর সঙ্গে এটাও কিনে নিয়েছি, তা মাকে এটা এসে সারপ্রাইজই দিয়েছি। আর এই মাকে একটা নাইটি কিনে দিয়েছি পাতলা, কেন মা তো বাড়িতে নাইটি বেশিরভাগ পরে। এই যে এই নাইটিটা মাকে কিনে দিয়েছি রানি কালারের, এই যে হাত কাটা, ঠিক আছে। এই যে হাত কাটা, ঠিক আছে। এই যে হাত কাটা, মাকে একটা নাইটি কিনে দিলাম। তো মাকে বলেছি মা রথের দিন এই নাইটিটা পরো, নতুন একটা নাইটি দিয়েছি। আর এর আগেও তো একটা দিয়েছিলাম, সেটা তো মা পরেই ফেলেছে। আর এইটা আমি বললাম যে মা এটা রথের দিন তুমি পরো এই নাইটিটা। কালারটা কেমন হয়েছে বললো, ঠিক আছে। খুব সুন্দর কালারটা, রানি কালার, খুব পাতলা, মানে কটনের ফুল। তো এইটা মাকে দিলাম, মা এটা একদম সারপ্রাইজ হয়ে গেছে, এটা দিয়েছি। মা ভাবেনি যে পরে গিয়ে আবার এইটা মার জন্য কিনে নিয়ে আসবো। এটা মাকে দিলাম, বললাম রথের দিন এই নাইটিটা পরো। তো এটা মা বাড়িতে পরার জন্যই দিলাম, ঠিক আছে। তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।